18শো শতাব্দীতে তৈরি ও মোগল আমলে মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন নোয়াখালী জেলার বজরাশাহী জামে মসজিদ। স্থাপত্য শিল্পে বিরল ও উজ্জ্বল নিদর্শন সমৃদ্ধ মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান আসেন। ৩০০ বছর আগের এই মসজিদের নির্মাণ শৈলী এখনও বিমোহিত করে দর্শনার্থীদের। আর নোয়াখালী সহ সারা দেশে ইসলাম প্রচারে রয়েছে অবদান। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৭৪১ খ্রিস্টাব্দে আমানউল্লাহ খান দিল্লির শাহী মসজিদের আদলে নির্মাণ করেন এই মসজিদটি। বিভিন্ন রঙের ধূসর পাথর ও চীনামাটির তৈজসপত্রের টুকরো ব্যবহারে মসজিদটিকে করেছে আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত। ১৯৯৮ সালে ২৯ নভেম্বর সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটিকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসাবে ঘোষণা করে, কিন্তু মসজিদটি রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। তারপরও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও বিভিন্ন নিয়ত ও মানতে এখানে নামাজ আদায় করেন। প্রায় ৩০০ বছরের পুরনো এই মসজিদটা দেখার জন্য নোয়াখালী ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য, দেখার জন্য এবং এই সুন্দর উপভোগ করার জন্য। নিয়োগ করে আসার পরে বিভিন্ন মানুষের মনের বাসনা পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, আমরা দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনারাও আসেন, আসি একক নামাজ পড়ে যান এবং মসজিদখানা দেখে যান। দান সবেদ করে এবং আবার নামাজ পড়ে, খুব সৌন্দর্য আছে এখানে। অনেক নামাজ পড়তে অনেক তৃপ্তি লাগে, অনেক মহিলারা আসে দূর দূরান্ত থেকে, এখানে অনেক মুসল্লি হয়। বর্তমানে ঐতিহ্যবাহী এই মসজিদের ধারণ ক্ষমতার চেয়ে মুসল্লি বেশি হওয়ায় অনেকে নামাজ আদায় করতে পারেন না। তবে এই সংকট সমাধানে প্রশাসন দ্রুত কাজ করছে বলে জানান মসজিদের এই খতিব। এই মসজিদের চতুর্পাশে মোটামুটি অনেক নতুন করে সংস্করণ করা হয়েছে, মসজিদের অনেক পাশে বড় মাঠ করা হয়েছে, মসজিদের অনেক বড় করা হয়েছে। এরপরও মুসল্লিদের বেশি ভিড়ের কারণে জায়গা সংকুলন হচ্ছে না। প্রশাসন ইনশাআল্লাহ দৃষ্টি দিচ্ছে, আস্তে আস্তে আরো বড় করার পরিকল্পনা ওদের আছে। ৩০০ বছরের পুরনো এই মসজিদটি বিদেশি পর্যটকদেরও নজর কাটছে। তবে মসজিদটি রক্ষণাবেক্ষণে আরও সরকারি পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে করেন নোয়াখালীবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।